দেখি তো বাজার থেকে কি কি আনলো। ওহো, লাউ, স্বাদের লাউ বানাইলো মোরে বইয়ের আগে, স্বাদের লাউ। আরে রে 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 রে, যেও না বন্ধুরা, একটু একটু আমায় সময় দাও। যেটা তোমরা থাম্বনেলে দেখেছো আমি সেই বিষয় নিয়েই আলোচনা করব। সত্যি। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, যোগু বাবার সংসারের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই গরমে তোমরা কেমন আছো? হ্যাঁ, এই হাঁড়ি দেখে নিশ্চয়ই আন্দাজ করেছো এই গরমে আমি বিরিয়ানি রান্না করছি। কি করব বলো, বাড়িতে একটা ছোট্ট পুচকি সদস্য আছে না, তার আবদারেই এইটা। আমি বাজারগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদের বলি, এই গরমে বাড়িতেই বিরিয়ানি করছি, সুতরাং তেল মশলার পরিমাণ একদম কম। সকাল সকাল যজ্ঞ বাবার মধুকৃষ্ণের সেবা দেওয়া হয়ে গেছে, তোমরাও দর্শন করে নাও আর আমার সাথে বলো, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ। সবাইকে ভালো রাখো ঠাকুর। ও হ্যাঁ, যেটা বলছিলাম, রবিবার মানেই আমার পুচকি সদস্যর চিকেন চাই। তো ভাবলাম যে চিকেনে যা তেল মশলা দিই না, বিশ্বাস করো বন্ধুরা, এই যে বিরিয়ানিটা বানিয়েছি তার অর্ধেক আমি ইউজ করেছি। শুধু বাড়িতেই বিরিয়ানির মশলাটা রেডি ছিল। তো আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এই দেখো, রেগুলার চিকেনের জন্য যেরকম পিস করা হয় সেই রকমই, এক্সট্রা কিচ্ছু নয়। ঘরের চাল মশলা তো আগেই ছিল, সুতরাং বাচ্চার আবদার মেটাতে এইটুকু তো মাকে করতেই হয়। কি বলো বন্ধুরা? তোমরাও কিন্তু আমার মতো বাড়িতে এরকম হালকা ফুলকা বিরিয়ানি করে দিতেই পারো, যারা বিরিয়ানি লাভার। আমার কর্তা আর মেয়ে তো বিরিয়ানি বলতে অজ্ঞান। তো এদিকে রান্না হতে থাকুক, আর আমি তোমাদের থাম্বনেলে যেটা দিয়েছি সেটা নিয়েই আলোচনা করব। ওদিকে রান্না তো দমে বসিয়ে দিয়েছি, হাত টাত পরিষ্কার করে ধুয়ে এই দেখো কাজ নিয়ে বসে পড়েছি। এই কাজটা করতে করতেই তোমাদের সেই তত্ত্বকথাটা বলবো। ভক্তের 1 পা আর ভগবানের 10 পা, কি এমন কথা? তো এত বড় তত্ত্বকথা যদি একটা মিষ্টি গল্পের মাধ্যমে বুঝে যাই, তাহলে কত ভালো হয় না বলো? এই গল্পের শিরোমণি কিন্তু আমাদের প্রাণের গোপাল। মধুকৃষ্ণের কথাই বলছি। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। তার আগে তোমাদের সকলকে একটাই রিকোয়েস্ট, যারা আমার পরিবারের এখনও সদস্য হওনি তাদের সকলকে অনুরোধ করি, সাবস্ক্রাইব করে আমার যজ্ঞ বাবার সংসারের সদস্য হয়ে যাও। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো, কেন এই কথাটা আমি বলেছি সেইটা তোমাদের এবার বলি। একবার গোপালের দুষ্টুমিতে বাধ্য হয়ে মা যশোদা গোপালকে বাঁধতে গেছিলেন, কিন্তু মা যতবারই গোপালকে বাঁধতে যান ততবারই 2 আঙুল দড়ি কম পড়ছিল। কিন্তু কেন? চলো বলি। একদিন মা যশোদা ভাবলেন, আমার গৃহে এত দধি মাখন থাকতে গোপাল কেন অন্যের ঘরে মাখন চুরি করতে যায়? এসব ভেবে মা যশোদা ঠিক করলেন, আজ নিজের হাতে দধি মন্থন করে আমি গোপালকে খাওয়াবো। এদিকে ছোট্ট গোপাল ঘরে ঘুমোচ্ছে। হঠাৎ গোপালের ঘুম ভাঙতে দেখে মা তো পাশে নেই। মায়ের বদলে বালিশ। কোনোদিনও এমন হয় না, কিন্তু আজকে হয়েছে। উঁচু খাট মা কোলে করে নামিয়ে আনেন। যাই হোক, অনেক কষ্টে খাট থেকে নেমে গোপাল 2 হাত দিয়ে চোখ মুখ মুছতে মুছতে মায়ের কোলে এসে বসলেন। মাও পরম যত্নে গোপালকে কোলে বসিয়ে আদর করতে লাগলেন। হঠাৎ মা লক্ষ্য করলেন উনানে বসানো দুধ উতলে পড়ছে। তিনি গোপালকে কোল থেকে নামিয়ে দ্রুত চলে গেলেন দুধ নামাতে। অন্যদিকে গোপালের তো খুব রাগ হয়েছে। ছোট্ট গোপাল রেগে আগুন, আমার থেকে কাজ তোমার বেশি বড় হলো? মায়ের ওপর রেগে গিয়ে গোপাল দধির ভাণ্ড
ভেঙে ফেললেন। এদিকে গোপালের কাণ্ড দেখে মা রেগে গিয়ে গোপালের কটিদেশ বন্ধন করে একটি উদুখলের সাথে বেঁধে রাখবেন বলে স্থির করলেন। যেমন ভাবা, দড়ি জোগাড় করে মা গোপালের নিকট গেলেন। কিন্তু মা দেখলেন দড়ি দিয়ে গোপালের কটিদেশ বন্ধন করতে গিয়ে 2 আঙুল দড়ি কম পড়ল। এবার গোপালকে বাঁধতে না পেরে মা আরও দড়ি যোগ করলেন, কিন্তু তাতেও মা যশোদা গোপালের কটিদেশ বন্ধন করতে পারলেন না। শেষে করলেন কি, ব্রজবাসীর গৃহ থেকে আরও দড়ি এনে যোগ করলেন গোপালকে বাঁধার জন্য। কিন্তু হায়, প্রতিবার এই 2 আঙুল দড়ি কম পড়তে লাগলো। মা যশোদা তো বাৎসল্য রসে বিভোর, কিন্তু যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি নিজে ধরা না দিলে কি তাকে ধরা যায়? এদিকে গোপাল ভাবলেন যে মায়ের এত কষ্ট হচ্ছে, মায়ের ঘাম হচ্ছে, আমি মাকে কত কষ্ট দিচ্ছি, এটা তো ঠিক নয়। তাই এবার প্রাণের গোপাল মায়ের বন্ধন স্বীকার করলেন, আর তখন মা তাকে বাঁধতে পারলেন। কিন্তু কথা হলো, বারবার এই 2 আঙুল কম পড়ার কারণ কি? বারবারই তো মা দড়ি জোগাড় করছিলেন, কিন্তু প্রতিবারই 2 আঙুল দড়ি কম পড়ছিল। এই 2 আঙুল দড়ি কম পড়ার মধ্যে এবার আসল অর্থ হলো, 1 আঙুল হলো ভক্তের সাধনা, আর 1 আঙুল হলো ভগবানের করুণা। ভক্ত সাধনা করে উপরে উঠে যাবে, আর ভগবান করুণা করে নিচে নেমে আসবেন। মিলন হবে হৃদয় মন্দিরে। আমাদের যদি চেষ্টা থাকে তবে ভগবান আমাদের করুণা করবেন। তাই বলে আমরা যদি 1 পা এগোই, ভগবান 10 পা এগিয়ে আসেন। তাইলে দেখলে তো বন্ধুরা, ভগবান কতটা ভক্তের জন্য ভাবেন। তিনি জগৎ সংসারে সব থেকে যদি কাউকে ভালোবেসে থাকেন, তা হলো ভক্তকে। যেখানে ভক্তের অপমান হয়, অবমাননা হয়, ভগবান সেখানে থাকেন না। এই গুরু তথ্য কথা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদের জানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো বলো কিন্তু। ওনাদের দুপুরের সেবাও দিয়ে দিলাম তোমাদের গল্প বলতে বলতে। এবার এই যে ফ্যান কিনেছিলাম, একটু ফ্যান চালিয়ে দিই, ওদের এবার বিশ্রাম দিয়ে এবার আমরা মধ্যাহ্নভোজনে যাব। এই যে দেখো, পাথরের গ্লাসে আমি বাতাসার জল দিয়ে দিয়েছি, একটু দিয়ে রাখি, যা গরম পড়েছে, একটু ঠান্ডা হওয়ার জন্য। আর বাইরে যা রোদের তাপ, জানলাটাও বন্ধ করে দেবো। আর একটা কথা জানতে খুব ইচ্ছে করে বন্ধুরা, আমি যে তোমাদের ভালোবেসে ভগবানের এই ছোট ছোট তত্ত্বগুলো জানাই, বা আমার ডেলি রুটিন সবসময় তো হয়ে ওঠে না শেয়ার করি, কেমন লাগে জানিও। দেখলে তো আমার পাগলিটাকে মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, গরম। আর ঘরের চালের তৈরি বিরিয়ানিও এদিকে রেডি। বিশ্বাস করো, তেল ঝাল একদম খুব সামান্য তেলেই রান্না করেছি। তোমরা একবার চেষ্টা করো কিন্তু বাড়িতে। আর আমি তো বিরিয়ানি কাটাতে অপটু কিন্তু দেখো, তাও তোমাদের করে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। মানে বাচ্চা খাওয়ার জন্য একদম ঠিকঠাক। আর কোনো রকম কালার আমি ইউজ করিনি। এই যে রঙটা দেখছো তোমরা, তো সেটা ওই মাংসের হয়ে যাওয়ার পর উপরের এই তেলটা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া, বাস, আর কিচ্ছু না। তো আমরা দুপুরের খাবার খেতে থাকি। একটা কথা তো তোমাদের সাথে শেয়ারই করিনি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল বেলায় যজ্ঞ মধু রায় বাবা, মানে আমার হাজব্যান্ড বলেছে সবাইকে লং ড্রাইভে নিয়ে যাবে। তাই আমাদের আজকে মজ্জাই মজ্জা। তোমরা কিন্তু এক্ষুনি ভিডিও ছেড়ে প্লিজ কেউ চলে যেও না।
এই দেখো আমরা বিশ্রাম নিয়ে নিয়েছি, এবার যজ্ঞবাবু রেডি হচ্ছে। এই দেখো এইটাও হাতে বানিয়েছি জামাটা, কেমন লাগছে বলো কিন্তু। আমার বাবাটাকে পরে তো মিত্তি মিত্তি লাগছে। একটু সাজুগুজু করিয়ে দিই, আর সাথে একবার বলো, অনেকক্ষণ বলনি, জয় জগন্নাথ জয় মধুকৃষ্ণ। দেখো বাবুকে কেমন লাগছে। এই যে ঝুড়িটা তখন গদি টদি বানাচ্ছিলাম, কেমন হয়েছে বলো। ঘরে এইগুলো বানাতে না আমার ওদের জন্য ভীষণ ভালো লাগে। আমি তোমাদের সাথে একবার বলেছিলাম এগুলো এক ধরনের সেবা, আমার এই ধরনের সেবা ওদের জন্য করতে খুব ভালো লাগে। এইবার যজ্ঞবাবুকে তো রেডি করিয়েই দিচ্ছি, এইবার সেই বিচ্যুদি গ্রেড রেডি হবে। দেখো মুকুট টুকুট পরিয়ে দিয়েছি বেরু বেরু করতে যাওয়ার জন্য, একদম রেডি যজ্ঞ বাবা। আর এই যে মধুকৃষ্ণ এবার ড্রেস চেঞ্জ করে নেবে। হ্যাঁ দুজনে সেম সেম ড্রেস। দেখো তো এটা কেমন হয়েছে, যা গরম তাই দড়ি বাঁধা জামা পরিয়ে দিয়েছি, জামশুট। দাঁড়াও বাবুকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কেমন লাগছে। তোমরা চাইলে এরকম জামা বাড়িতেই বানিয়ে নিতে পারো, ভীষণ সোজা। তোমরা যদি চাও আমি একদিন তোমাদের এই ভিডিও নিয়ে আসতেই পারি, কিন্তু তার জন্য আমাকে কমেন্ট করতে হবে তো, নাহলে আমি বুঝবো কী করে। এই দেখো কি কেমন লাগছে ওকে বলো কিন্তু। আর এই তো সাজুগুজু করতে পছন্দ করে না। হ্যাঁ বাবা তাড়াতাড়ি করছি তো, একটু বন্ধুদের বলে দিই যে জামাটা পরে তোমায় কেমন লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এগুলো পরাচ্ছি না, খুলে দেব। দাদা কিন্তু পড়েছে। আচ্ছা ঠিক আছে বাবা খুলে দিই, যা মুখ করছিস তুই, গরম লেগে গেছে পুচকুর। আচ্ছা দাঁড়া তাহলে কানের দুলটা অন্তত পরিয়ে দিই। হ্যাঁ এইবার ঠিক আছে, ম্যাচিং ম্যাচিং হোয়াইট হোয়াইট, দেখ কী সুন্দর লাগছে তোকে দেখতে। হ্যাঁ বাবা বন্ধুরাও তোকে বলবে কমেন্ট করে যে সুন্দর লাগছে দেখতে। আচ্ছা বাসি নিবি? হাতটা ফাঁকা, ঝুনঝুনি দেবো নাকি? দাদার পাশে বসে পড়েছে, এই একটা মালা অন্তত পর বাবা। এই দেখ সুন্দর লাগছে, এটাও সাদা। আচ্ছা ঠিক আছে এটাও খুলে দেবো, কিচ্ছু করতে হবে না, শুধু কানের দুল পরে থাক। আচ্ছা বাবা রাগ করো না সোনা, খুলে দিয়েছি তো। তোরা রেডি হয়ে গেছিস, এবার আমরা কিন্তু রেডি হতে যাব। না থাক, বাসি টাসি দেবো না, কোথায় খোঁচা খাবি, দরকার নেই। এই দেখো ঝুড়িতে বসে বন্ধুরা বলো কেমন লাগছে পুচকু বাবাদের। এটা নতুন আনলাম ঝুড়িটা, যাতে কোথাও গেলে সুন্দরভাবে এদের নিয়ে যাওয়া যায়। লাল বাস্কেট আছে কিন্তু আমার কেন জানি না ওতে খুব বদ্ধ মনে হয়। এই দেখো বন্ধুরা আমরাও রেডি হয়ে গেছি বেরু বেরু করতে যাওয়ার জন্য। রেডি, এই দেখো সবাই রেডি, বাবা গেছে গাড়ি আনতে। তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু ঘুরে এসো। আমরা চলে এসেছি লং ড্রাইভে, খুব মজা করেছি আমরা, বিশ্বাস করো বন্ধুরা ভীষণ মজা করেছি। আর এটাও জানিও এই ভ্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের এত ভালোবাসা পেতে থাকলে পরবর্তী ভ্লগ খুব শিগগিরই নিয়ে চলে আসবো বন্ধুরা, বেশি মিস করতে হবে না কিন্তু আমাদের। লং ড্রাইভের পর আমরা গেছিলাম মাঠে হাওয়া খেতে, হ্যাঁ কল্যাণীতে। তো এই লং ড্রাইভ, সকালে দুপুরবেলা বিরিয়ানি, যজ্ঞ মধুকে নিয়ে ঘুরতে আসা, সব কিছু মিলিয়ে আমাদের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল। এই দেখো যজ্ঞ বাবার মধুকে নিয়ে আমরা চলে এসেছি কল্যাণীতে মাঠে বসে হাওয়া খাওয়ার জন্য। রাত তখন প্রায় 9টা, কিন্তু আমাদের মনে হাওয়া খাওয়ার তৃষ্ণা জেগেছিল। তাই আমরা হাওয়াটা খেয়ে আবার মোটামুটি 10:30 নাগাদ বাড়ি চলে এসেছিলাম। এই দেখো মাঠে সবাই মিলে খুব মজা করছি। রাই তো ভীষণ ছোটাছুটি করেছে, আর আমার কোলে ছিল যজ্ঞ বাবা আর মধুকৃষ্ণ। আমরা খুব সুন্দর করে কাটিয়েছি গোটা দিনটা, এবং তোমাদের সাথে এই খুশিগুলো ভাগ করে নিতে পেরে আমরা সকলে ভীষণ আনন্দিত। তো আমাদের মোটামুটি ফেরার পালা হয়েই গেছে, চলে আসছি আমরা। তো বন্ধুরা পরবর্তী ভ্লগের জন্য প্লিজ 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 একটুখানি অপেক্ষা করো, আর বেশি দেরি করব না পরবর্তী ভ্লগ নিয়ে
চটজলদি চলে আসবো। ততক্ষণে তোমরা এই গরমে সবাই বেশি বেশি জল খেও, আর আমাদের মতো মাঝে মধ্যে হাওয়া খেতেও বেরিয়ে পড়ো, কিন্তু দারুণ মজা লাগে। চলো আমাদের ফেরার পালা এবার। আর ততক্ষণ তোমাদের জানাই সবাই খুব ভালো থেকো। আর শেষে একবার তো বলতেই হয়, জয় জগন্নাথ, জয় মধুকৃষ্ণ।